উপদেষ্টা পরিষদে অনুমোদন হলো বহুল আলোচিত গণভোট অধ্যাদেশের। কালকেই যা গেজেট আকারে প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইন উপদেষ্টা। এ সময় নির্বাচন কমিশন সচিব বলেন, জাতীয় নির্বাচন আর গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি জোরে সোরে চলছে বলেও জানান ইসি সচিব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক হলো জুলাই ন্যাশনাল চার্টার। ৮ মাসেরও বেশি সময়ের আলোচনা, দেন দরবার আর ঐক্য অনৈক্যের দোলাচল পেরিয়ে একসময় সই হয় জুলাই সনদ। তবে মতবিরোধ রয়ে যায় গণভোটে। এমনই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার ভাষণে অস্পষ্টতা কাটে অনেকটাই। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। তারপরেও প্রক্রিয়া নিয়ে যতটুকু প্রশ্ন ছিল, বাকি সেই ব্যাপারেও সিদ্ধান্ত এলো উপদেষ্টা পরিষদের বৈঠকে, যেখানে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় গণভোট অধ্যাদেশের। অপেক্ষা এখন রাষ্ট্রপতি সইয়ের। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, বুধবারের মধ্যে এ বিষয়ে হচ্ছে গেজেট। এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের সচিব জানান, গণভোট আর জাতীয় নির্বাচনের ব্যালট হবে ভিন্ন রঙের। জনগণকে সচেতন করতে শিগগিরই এ বিষয়ে বিস্তর প্রচারণা চালাবে সরকার। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপারগুলো হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। ডিসেম্বরের 5 তারিখের মধ্যে ভোটার তালিকা সম্পূর্ণ হবে বলেও জানান ইসি সচিব। বলেন, প্রবাসীরা ছাড়াও বিভিন্ন স্থানে নির্বাচনে দায়িত্বরতরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন এই 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।